মা মাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে ভিজিট করছি বারুইপুর পৌরসভা। বারুইপুর পৌরসভার প্রায় 22 বছর অতিক্রান্ত করলেন যিনি চেয়ারম্যান, একটা চেয়ারম্যান সেই শক্তি রায়চৌধুরী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং একটা সময়ে অত্যন্ত মমতা ঘনিষ্ঠ, এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। নিজের ভাইয়ের মতো দেখেন দিদি। তিনি কোনোদিনই রং বদলাননি এবং মরার আগ পর্যন্ত এই লোকটাকে বদলানো যাবে না। তবে ইনি বারুইপুরে যে ধরনের কাজ করেছেন সেটা অভাবনীয় এবং সেটা খুব ভিজিবল। প্রত্যেকটা লোক এখানকার জানে যে শক্তি রায়চৌধুরীর শক্তিতেই বারুইপুর চলে। আচ্ছা শক্তিদা, 22 বছর আপনি এখানে কাটালেন, মানে কী অভিজ্ঞতা? এতদিন তো এটা মনে হয় দেখুন, আমার এটা ডেলি প্যাসেঞ্জারি হয়ে গেছে। বাংলার রেকর্ড। আমার একটা ডেলি প্যাসেঞ্জারি কাজ হয়ে গেছে। মানে আমার দাদামশাই দাদুরাও কেউ করেনি এতদিন। আমার ঠাকুর দাদা বলুন, আমার ছোট ঠাকুর দাদা বলুন, ওই 10 বছর 12 বছর সিপিএমের ছিল 3, 4, 12 বছর। আপনাদেরই তো জমিদারি এই পুরো এলাকাটা। কিন্তু আমি যখন প্রথম যেদিন দিতে এলাম 1990 সালে, তখন আমাকে আমার দাদু একটা কথাই বলেছিল, দেখো মহিলা হবে, পুরুষ হবে, শিডিউল কাস্ট হবে, শিডিউল টাইপ হবে, তার মধ্যে থেকে তোমার আইডেন্টিটি তোমাকে রাখতে হবে। আর একটা জিনিস করবে, মানুষকে কিছু দিতে পারো আর না পারো, মানুষের সঙ্গে ব্যবহারটা অমায়িক করবে, তাহলেই তোমার হয়ে যাবে। সরকার থেকে যা টাকা আসবে বা পৌরসভার যে উদ্বৃত্ত হবে বা মাইনের চিন্তা করতে হবে না। আর যদি তা কেউ চুরি করে তাহলে পৌরসভা ডান ভেঙে চলে যাবে। তো সেই পৌরসভা, সেই প্রবেশ আমি চেষ্টা করি আমার ঘরে এসে কাউকে ফিরে না যেতে হয় এবং আমি কোনো কাজ ফেলে রাখি। মানে টোটাল কত টাকার এত, মানে এটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট যদি বলেন, কত টাকার কাজ করেছেন আপনার আমার এই জীবনে নেতৃত্বে? হ্যাঁ, আমার এই জীবনে কিছু না হলেও আমি 10 থেকে 12 কোটি টাকার কাজ করেছি, শুধু বারুইপুরে। শুধু বাড়িতে শহর থেকে। না, আপনার তো সবটাই পাকা, কোনো কাঁচা আমার রাস্তা কোনো নেই। কাঁচা রাস্তা নেই। আমার পাকা মানে কি, কংক্রিটের রাস্তা, তারপরেতে বিটুমিন রাস্তা, পিচের রাস্তাগুলো। আমি অনুপ্রাণিত হয়েছিলাম চন্দ্রবাবু নাইডুকে দেখে। বামপন্থী সরকার 6 জন চেয়ারম্যানকে পাঠিয়েছিল 2005 সালে। আচ্ছা, ভাগ্যক্রমে অশোকবাবু আমাকেও পাঠিয়েছিল, কী কারণে জানি না। আচ্ছা, কিন্তু সেখানে গিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, মানে অন্ধ্রপ্রদেশে, এবং আমি ফিরে এসে আমি অশোকবাবুকে বলেছিলাম, যদি ওরা পারে আমরা পারবো না, আমাকে আপনি কিছু টাকা দিন, আমি একটা মডেল মানে অশোক মিত্র যখন, ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য যে তখন পৌরকর্মী, তা উনি আমার কথা বিশ্বাস করে আমাকে কিছু টাকা দিয়েছিল। কিন্তু টাকাটা স্যাংশন হওয়ার পরেই আমি যখন কাজ শুরু করতে যাই তখন তিনি ফোন করলেন, বলে আমার সর্বনাশ তো করে দিলেন। না, কেন? বলে আমার লোকাল কমিটিকে না জানিয়ে আপনাকে টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমাকে তো আলিমুদ্দিনে নিয়ে এসে ঠেকা হয়েছে। তরুণ প্রজন্মের নেতা তো আমার থেকছে, আমি নাম বলছি না, বুঝে নিন। কী করা যাবে, ভালো কাজ তো করতে হবে। তা আমার ঠিক পৌরসভার উল্টো দিকে জলপুকুর কাজটা শুরু করলাম, কিন্তু একসময় আমার মনেও সংশয় জেগেছিল। প্রায় 1.5 কোটি টাকার কাজ, যে কাজটা শেষ হবে তো? তখন 1.5 কোটি মানে তার এখন ভ্যালু অনেক। আমি শেষ করতে পারবো তো? আর আসলে এখানে যারা থাকতো তাদের পুনর্বাসন দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরেও আবার তাদের নিয়ে এসে পুনর্বায় ওখানে বসিয়ে দেওয়া হয়েছিল। এই নিয়ে আন্দোলন, পুলিশি অত্যাচার সব কিছুই হয়েছে আমার উপর। এমনকি হ্যাঁ, এখন তো অনেকটা অসুস্থ মনে হচ্ছে।
না, অসুস্থ তো হতেই হবে, রাজনীতি করবো, অসুস্থ হবো না, এ কখনো হয়? কিন্তু আমি মানুষের ভালোবাসা যা পেয়েছি, মানে চিন্তা করা যায় না যে মানুষ আমাকে কতটা ভালোবাসে। তা নাহলে এতকাল টানা থাকলেন হ্যাঁ। বা কী করে? আচ্ছা, দিদির সঙ্গে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আপনার কীরকম রিলেশন? তা একদম ভাই দিদির সম্পর্ক। পৃথিবীতে যত কাজ থাক আর আমি যত বিছনায় শুয়ে থাকি না কেন, আমি দশমীর পরের দিন আমি দিদিকে নমস্কার করতে যাবই যাব, দিদি সেটা জানে। আর দিদি যেখানেই মিটিং টিটিং করুন না কেন, দক্ষিণ 24 পরগনা মাথাটা তুলে তুলে খোঁজে শক্তি এসছে কি। সে ক্যানিং হোক, গোসাবা হোক, জয়নগর হোক, বারুইপুর হোক, লক্ষ্মীকান্তপুর হোক, যে চুলোয় হোক, মানে এইরকম মানবিক লিডার দেখা যায় না। মানে আমাকে যে এতটা ভালোবাসে চিন্তা করতে পারবো না। আমি যখন হসপিটালাইজড হয়েছিলাম বেলভিউতে, প্রায় 16 দিন ছিলাম, ডাক্তারবাবুদের কাছে পরে শুনেছিলাম, মশাই আপনার জন্য তো আমাদের তাই হয়। কেন? বলে আপনাকে তো ভিআইপি ট্রিটমেন্ট করতে হচ্ছে, কখন যাবেন কখন যাবেন জানি, রাত্রি 11টায় এসে হাজির হন, আচ্ছা, সকালবেলায় যাওয়ার সময় এসে হাজির হন 10টার সময়, নবান্ন যাওয়ার সময়। কে? বলে কে জানেন না? আপনার দিদি। আচ্ছা, সংক্ষেপে একটা কথা বলুন তো দেখি। তাহলে আজকে এই দিদির বিরুদ্ধে একদম মানে মানুষের ধীরে 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 বিশ্বাস কমছে কেন? মানে আমাদের অন্তত সার্ভে তাই বলে অনেকটা কমছে, কারণটা কি? না শুনুন, একটা মানুষ সবাইকে সন্তুষ্ট করতে পারে না। আমি কি সারা বারুইপুরের এই 72,000 মানুষকে সন্তুষ্ট করতে পেরেছি? কখনোই না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলে। মমতা ব্যানার্জি সেটা পাচ্ছে না। আর মমতা ব্যানার্জির সঙ্গে যারা ছিল প্রথমে, তাদের মধ্যে বেশ কিছু মানুষ ধান্দাবাজি করত যে আমার কী করে হবে না হবে। দিদি আমাকে বলেছে, তোর বাড়ির লোকেদের চাকরি করা, তাই জন্য বলিস নি। আর কী হবে চাকরি দিদি? ওরা বাড়িতে টিউশনি করে আমার মেয়ে যা পায়, আমার জামাই যা পায়, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ওটা ওদের হয়ে যাবে। আপনার এই মানসিকতার লোক তো এখন পাওয়া যাবে না। বলছে চাকরি দিবি না? আমি চাকরি নেবো না। কিন্তু এখন সবাই একটা চাকরি দাও, একটা চাকরি দাও। আমাকে তো বুঝতে হবে মমতা ব্যানার্জি কত লোককে চাকরি দেবে। কত লোক আছে? বামফ্রন্ট তো সব ফরিয়ে দিয়ে গেছিলো চেয়ারটা।